হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় সরকারি নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের কোনো বিজ্ঞপ্তি নম্বর বা মেমো নম্বর দেখছি না এখনও। তো যাই হোক, এখানে নিয়োগ হবে পার্ট টাইম বেসিসে, চুক্তিভিত্তিক নিয়োগ হবে মেডিকেল অফিসার, এবং নিয়োগ হবে হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক ডাক্তারদের গ্রাম পঞ্চায়েত লেভেলে যে ডিসপেন্সারি আছে সেগুলোতে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার 16 জনকে নিয়োগ করা হবে এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসার 1 জনকে নিয়োগ করা হবে। টোটাল 17 জনকে নিয়োগ করা হবে, চুক্তিভিত্তিক নিয়োগ হবে এবং এই নিয়োগগুলি হবে কন্ট্রাকচুয়াল হাউস মেডিকেল অফিসার NHM-এর আন্ডারে, এবং এগুলো হবে 18টি বিভিন্ন গ্রাম পঞ্চায়েত লেভেলে যে ডিসপেন্সারি আছে সেগুলোতে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে 16 জন মেডিকেল অফিসারকে নিয়োগ করা হবে, 1 জন আয়ুর্বেদিক মেডিকেল অফিসারকে নিয়োগ করা হবে এবং আয়ুষ প্রকল্পের অধীনে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার 1 জনকে নিয়োগ করা হবে। টোটাল 18 জনকে নিয়োগ করা হবে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত লেভেলে যে ডিসপেন্সারি আছে সেগুলোতে, ঠিক আছে। এবং সব নিয়োগগুলি কিন্তু পার্ট টাইম কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক নিয়োগ হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, কী কী যোগ্যতা লাগবে। এখানে হায়ার সেকেন্ডারি পাস হয়ে থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড থেকে অথবা সমতুল্য, যেমন CBSE, ICSC, ISC বোর্ড থেকে, ঠিক আছে। যারা হোমিওপ্যাথিক ডক্টর পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে BHMS ডিগ্রি লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, যেটা সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি, এবং যারা স্বীকৃত এবং স্টেট অথবা সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথিতে নাম নথিভুক্ত করে থাকতে হবে, ঠিক আছে। এরপরে দেখো, যারা আয়ুর্বেদিক মেডিকেল ডক্টর হিসেবে আবেদন করতে চাও তাদের ক্ষেত্রে BAMS ডিগ্রি লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ইউনিভার্সিটি থেকে, যেটা ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট দ্বারা স্বীকৃত, এবং ক্যান্ডিডেটকে তোমাদেরকে পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদে নাম নথিভুক্ত করে থাকতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো, বয়স হতে হবে ম্যাক্সিমাম বয়স হবে 50 বছর 1/1/2024 তারিখে, ঠিক আছে। যারা সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থী আছো তাদের ক্ষেত্রে যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে। তো দেখো, যারা তোমরা এখানে আবেদন করবে তাদেরকে সবাইকে অবশ্যই বাংলা লিখতে এবং বলতে জানতে হবে, ঠিক আছে। তো এখানে বেতন হবে তোমাদের 16,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, কী কী ডকুমেন্টস লাগবে তোমাদের। আধার কার্ড, অ্যাডমিট কার্ড সার্টিফিকেট অফ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সার্টিফিকেট লাগবে বয়স প্রমাণের জন্য, ঠিক আছে। এবং এপিক, আধার, প্যান, রেশন কার্ড, পাসপোর্ট, ব্যাঙ্ক পাসপোর্ট যে কোনো একটা লাগবে, ঠিক আছে। এবং সেই জেরক্স কপিটা রাজ্য সরকারের গেজেট অফিসার দ্বারা সাইন করে নিতে হবে, ঠিক আছে। এছাড়া তোমরা হাউস হোল্ড ইউটিলিটি বিল এগুলো তোমরা দিতে পারো, ঠিক আছে। এবং এগুলো তোমাদের আইডেন্টিটি প্রুফ হিসেবে, অ্যাড্রেস প্রুফ হিসেবে কাজে লাগবে, ঠিক আছে। সেলফ ডিক্লারেশন ফর্ম, প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস যদি থাকে দিতে হবে, মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি অ্যাপ্লিকেবল হয়, ঠিক আছে। তো দেখো, এখানে প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম্যাট যেটা দেওয়া আছে একটু পরেই আমরা তোমাদের বলবো, সেটা খুব ভালোভাবে ফিল আপ করে তোমাদেরকে তোমাদের অ্যাপ্লিকেশন এনভেলপ ব্লক অফিসে দিয়ে আসতে হবে, ঠিক আছে। এবং এই আবেদন করার শেষ তারিখ হচ্ছে ফেব্রুয়ারির 16 তারিখ, ঠিক আছে। তো বীরভূম জেলা পরিষদের যে ব্লক অফিস আছে সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন এনভেলপ দিয়ে আসতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, কোন কোন গ্রাম পঞ্চায়েতে এই ভ্যাকেন্সিগুলো আছে, ঠিক আছে। তো দেখো, কারিধিয়া, কেন্দুয়া, ঠিক আছে, হারিসারা, মতপালসা, হিংলো, ভুটুরা, ঠিক আছে, আঙ্গারগড়িয়া, চিনপাই, ঠিক আছে, পাদুমা। এরপরে দেখো, কুরুন্নাহার, ঠিক আছে, চক্রল গ্রাম, ঠিক আছে, বারাতুরি গ্রাম, দাসপালসা, কালেশ্বর, বুদ্ধিগ্রাম, বানিয়র, বারলা, ঠিক আছে, এবং পারসুন্দি, এইসব গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগগুলি হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাট। তোমাদের যদি এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা দরকার পড়ে তোমরা আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেলে পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে।
আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।